বড় উপকার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সারা রাত ধরে বিশ্ব নবীকে দেখার সুযোগ তোমরা পেয়েছো। এর চেয়ে আর কি উপকার চাও? এর চাইতে কি উপকার চাও? গতকালকে একজন মায়ের জানাজায় আমাদের ইমাম সাহেব জানাজা পড়াইছিল। বড় ছেলেটা যখন খুব কাঁদছে, হলো এটা তো আল্লাহ তাআলার নসিব, অনেক দিন ধরে মার সেবা করার সুযোগ পেয়েছ, আলহামদুলিল্লাহ বলবেন না? সৌভাগ্যর ব্যাপার। আমি তো পাই নাই, আমার মা তো চলে গেছে, আমি তো সুযোগ পাইনি, কিন্তু পেয়েছো। আবার বললাম সেইভাবে সেবা করতে পারি নাই, এটা তোমার ব্যর্থতা। কথা কি বোঝেন? এই কথাগুলো বোঝেন? মা লম্বা টাইম বেঁচে থাকা এটা সন্তানের জন্য সৌভাগ্য না? কথা বলেন না কেন? সৌভাগ্য না? মারে দেখবেন গুনাহ মাফ হবে, মারে দেখবেন হজের সব হবে, মারে দেখবেন তো বরকত হবে, মারে দেখবেন গুনাহই থাকবে, অভাবই থাকবে না। তো এ সৌভাগ্যর ব্যাপার না? সৌভাগ্যর ব্যাপার। এত কান্দ কেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মাকে মাফ করে দিক। যে কথাটুকু বলতেছিলাম, ফোরাত নদীর তীরে দিয়ে ভেসে আসবে এই মহিলা, হাউতাস করবে না, কানবে না, কোনো কিছু করবে না। মহিলা আস্তে আস্তে যে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওমর, হে ওমর, আমি একজন অভাগানী মহিলা, দুনিয়ায় আমার আপন বলে কেউ আর নাই, আছে একটি মাত্র সন্তান। এই সন্তানটা যখন আমার গর্ভের ভিতরে ছিল, আমার স্বামী আমার উচিত করে বলেছিল আগামীকাল এরাকে 10 নদীর কিনারায় রুশ বাহিনীর সাথে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধের নেতৃত্ব যিনি দেবেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদেরকে ডেকেছেন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। ওগো আমার বিবি, শুনে রাখো, আমি একা শুধু গেলাম না, সঙ্গে সঙ্গে আমার 3টা সন্তানকে নিয়ে চলে গেলাম যুদ্ধের ময়দানে। 4 বাপ্পুই চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে। যদি আমরা 4 বাপ্পুই শহীদ হয়ে যাই, আল্লাহর কসম দিয়ে বলছি, খবরদার খবরদার, চোখের পানি ফেলাবা না, কাঁদবা না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে, তোমার স্বামীর বাপ একটা জান্নাত দেবেন, আর 3টা সন্তান বউ 3টা জান্নাতের মালিকানা দেবে। এক নাই, দুই নাই, 4টা জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে তোমাকে ধন্য করবে। কত সুন্দর করে কথা বললেন। কথাটা বলা যত সহজ, আমল করা বাবা অত সহজ না। যত কথা বলা যায় সহজ ভাবে, আমল করা তত সহজ ব্যাপার না, বড় কঠিন ব্যাপার। স্বামীর 2 পা জড়িয়ে কাঞ্চার বলছে, স্বামী গো, আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, আমার অপরাধগুলো ক্ষমা করে দাও। স্বামী বিবিকে লটকে জড়ে ধরে কপালে চুমা দিলেন, ঠোঁটের নাঙ্গালে একটু চুমা দিলেন, চুমা দিয়ে বললেন, ওগো আমার বিবে গো, আমি দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে মা সুমাইয়া, জান্নাতের ভিতরে মা খাদিজাতুল কুবরা যেখানে বসবাস করছে, ঠিক ওই জায়গায় তুমি নার্সিংয়ের দায়িত্ব পালন করছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মা খাদিজা বসবাস করছে, যেখানে মা আয়েশাতুল হুমায়রা যে জান্নাতে যাবে, এই জান্নাতের ভিতরে তুমিও বসবাস করবা। যাও, তোমার জন্য এই দোয়া করে দিলাম, তোমার আর কি দরকার আছে? বলে আর কিছু করার দরকার নাই। এবার স্বামী তার পেটের উপরে হাত রেখে বললেন, ও আমার বিবি রে, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা হচ্ছে আমার অতি আদরের সন্তান। আল্লাহ চাইলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর যদি আল্লাহ চায় তাহলে গাজী বাড়িতে ফিরে আসবো। গাজী যদি বাড়িতে ফিরে আসতে না পারে, তোমার কাছে ওসিয়াত হলো, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে 70 জন হাফেজদের সাথে তার দলভুক্ত করাই দিবা। খবরদার খবরদার, একে কোনো প্রকার দ্বীনি ইলমের বাইরে তুমি রাখতে পারবা না, শরিয়াত মানাবা।
কোরআন হাদিস অনুযায়ী মানবা, এবং যখন 12 বছর ওভার হয়ে যাবে সেই সময় আল্লাহর নবীর কোনো সাহাবী যদি আসে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, অবশ্যই অবশ্যই আমার কলিজার টুকরা সন্তানটাকে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীর হাতে অর্পণ করে দিবা। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। বিনিময় আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা এই সন্তানটাকে যখন তুমি জিহাদের ময়দানে তৈরি করে দেবা, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে 7টা জাহান্নামের আযাব চিরতরে মুক্ত করে দেবেন, আর আমরা 7 মাপে আল্লাহর জান্নাতে চলে যাব। পারবা না? এটা এই ওসিয়তটা পালন করতে পারবা না? দেখেন যারা জান্নাতে গেছে তাদের ওসিয়তটা কি, তাদের ওসিয়তটা কি, আর আমাদের ওসিয়ত এই তো সুর খারাপ, এদিকে এসো, একবার সামনে এসো, এসো 2 বন্ধু চলে এসো, ও তো ভালো মানুষ, এদিকে এসো, ব্যস্ত এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, অত সোলো হলে হয় না, তাড়াতাড়ি এসো, একেবারে আমার সামনে, এই জায়গায় এসো, এই জায়গায় এসো, ও জায়গায় না, এদিকে এসো, সামনে এসো, না বসে সামনে বসো, বস তুমি আসো মুরব্বী, এসো, ঠিক আছে, ও থাক, অসুবিধা নেই, সাইড হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য মাফ করে বলেন আমিন। তাহলে জান্নাত যাদের চাওয়া এবং পাওয়ার আশা থাকে, তাদের হিসাব থাকে দিনই কাজ কিভাবে করবে। কথা বলেন না কেন? কথা বুঝেননি আপনারা? তাদের হিসাবটা থাকে দিনের কাজ কিভাবে করবে। কথা কি ঠিক আছে না বেঠিক বললাম, না মিথ্যা বলে দিলাম আপনাদেরকে? যদি ঠিক থাকে তাহলে ঠিক বলতে হবে, নাহলে বুঝবো আপনারা ঘুমায় ঘুরতেছেন, আমার এই কষ্ট জলে যেতেছে, কোনো কাজে লাগতেছে না। যারা জান্নাতের মুখাপেক্ষী হওয়ার জন্য স্বপ্ন দেখে, তাদের চিন্তা, তাদের চেতনা হচ্ছে দিন নিয়ে। কথা বলেন না কেন আপনারা? অন্য কিছু তাদের ভাবার সময় পায় না, আর ওই দিন ভাবতে ভাবতে দুনিয়ার সব কাছে সফলভাবে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আকাবিররা, আমি জানতাম আমাদের যে নমিনি আবুল কালাম আজাদ সাহেব, ছেলে বাচ্চাদের মনে লেখাপড়ার অবস্থান ভালো না। গতকালকে শুনলাম ওনার ছোট ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সব ঠিক আছে। তাহলে এই লোকটা দিনের জন্য দিনকে দিন, রাতকে রাত চলতে আছে, ওদিক পরিবারটাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো, আপনি দিনের জন্য রেডি হন, আল্লাহ তাআলা দুনিয়া আপনাকে রেডি করে দেবে। কথা বোঝেন? দিনের জন্য আপনি রেডি হন, দুনিয়া আল্লাহ আপনার জন্য রেডি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিনের জন্য রেডি না হলে দুনিয়া আপনার জন্য রেডি হবে না। আর দুনিয়া হচ্ছে, দুনিয়ার জন্য যারা পাগল, দুনিয়া তাদের জন্য পাগল না। কয় আমি তোরে খুব ভালোবাসি, কয় না ভালোবাসি কেউ, আমি তো ভালোবাসিনি। দুনিয়া ঠিক ওইভাবে আপনাকে টেক্কা বাড়ি চলে যাবে যে না তুমি শুধু ভালোবাসলে হবে না, আমি তোমার ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য উদ্বুদ্ধ হওয়ার মতন তৌফিক দান করবেন। আমি যে কথাটুকু বলতেছিলাম, এবার ঠিক সেই সময় কি হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আবু বকর ইন্তেকাল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে প্রায় আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রোমারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফুরাত তীরে তীরে আপনার তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার দিকে লক্ষ্য করলেন না, মাটির দিকে তাকিয়ে বললেন, মা জননী, আপনি যে সুন্দর একজন মানুষ, আপনার স্বামী জান্নাতি, আপনার সন্তান জান্নাতি এবং আপনিও জান্নাতি, এই কথা আমি বলছি না, এই কথাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমি ওমর আমার ঘাড়ের উপরে হাত রেখে বলেছিল, ওমর তুমি যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবা, ইতালিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবা, ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবা, ও যুদ্ধের ময়দানে ছোট্ট একটা ছেলের নেতৃত্বে ওরা বিজয় হয়ে যাবে, ইতালি বিজয় হবে, রোম বিজয় হবে। আর সেই রোম বিজয় যিনি করবেন তিনি আর থাকবেন না, তিনি দুনিয়ার রূপ থেকে বিদায় হয়ে চলে যাবে। রোমানদের ভিতরে আল্লাহ তাআলা একটা ছেলে পক্ষ করে রেখেছে, এই লোকটা আর কেউ নাই, এই যুবক ছোট্ট ছেলেটা ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে বসবাস করবে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সেই ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন, ছোট্ট একটা ছেলে,
তো যুদ্ধের ময়দানে যাওয়া সম্ভব হবে না। বোন তখন জবাব দিলেন, আল্লাহ নবী বদরের যুদ্ধে মাজ ও মুআব্বাসকে ফিরিয়ে দিয়েছিলেন, তোমরা খুব ছোট্ট মানুষ, এই যুদ্ধের ময়দানে তোমরা যেও না, যুদ্ধের ময়দানে গেলে তোমরা পারবা না, বাড়িতে যে মা বাবার সেবা করো। ওরা বলেছিল, আমরা কথা না বলি, ওরা বলেছিল যে ওরা বলেছিল আমাদের মা বাবাই বলে দিচ্ছে যে যুদ্ধের ময়দানে গেলে যদি শহীদ হয়ে যাও তাহলে জান্নাতের ভিতরে মা বাবার সেবা করার সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেবা করার জায়গা কি শুধু দুনিয়া? কথা বলেন। আমরা তো সবাই বলি যে দুনিয়া ছোট্ট একটা জায়গা, এখানে আজকে আসি কালকে থাকবো না, আজকে আসি কালকে থাকবো না। তাহলে আমরা সবাই যদি বলি দুনিয়া ছোট্ট একটা জায়গা, আজকে আসি কালকে থাকবো না, এই কথাটা মনের থেকে বলতে চাইনি। বলো, কারো যদি বলা হয় তুমি মরে যাও, তো সে কি মরবে? কথা বলে না, সে মরতে চায় না। মরণ জিনিসটা কেউ কোনোদিন চায় না। তিনটা জিনিস কোনোদিন চায় না, একটা হচ্ছে মরণ, আর একটা হচ্ছে ব্যাধি, আর একটা হচ্ছে ঋণ। কথা ঠিক কিনা বলে? এই তিনটি জিনিস কেউ চায়? মরণ চায় না, ঋণ চায় না, আর রোগ চায় না। আর এই তিনটে জিনিস চাওয়া হচ্ছে হারাম। এই তিনটা জিনিস চাওয়া কি? মুসলিম শরীফের হাদিস। এই তিনটা জিনিস চাওয়া কি? জোরে বলেন, জোরে বলেন। এই তিনটা জিনিস চাওয়া কি? হারাম। এক নম্বর কি? মৃত্যু। দুই নম্বর অসুস্থতা। তিন নম্বর ঋণ। তাহলে এই তিনটি জিনিস চাওয়া কি? হারাম। আমরা নিশ্চয়ই বলবো না আল্লাহ আমার ঋণ করার সুযোগ তৈরি করে দাও। আমরা তো দোয়া করি আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্ত আর তৌফিক তুমি দিয়ে দাও। কথা বলেন না কেন? আমরা তো ঋণগ্রস্ত, আমি ব্যক্তিগত ঋণ, আমার সভাপতিও ঋণ। আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষগুলিকে ঋণ থেকে মুক্ত আর তৌফিক দিয়ে দিন, ওই সাথে আমারও কবুল করে নিক। কারণ মানুষ যখন টাকা থাকে খুব কষ্ট হয় না, দিন ওটা টাকা দিতে পারতিস না, ওই আপনালে যাই কবে এই হুজুর একটা সিটার। কথা বলেন না কেন? কই এই হুজুর একটা সিটার, টাকা দিয়ে টাকা দেয় না। এসছি বড় গালিকার হতে পারে বাবা, কথা বলেন না কেন? এসছি বড় গালিকার হতে পারে। তাহলে অবশ্যই চাবো আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তার তৌফিক তুমি দিয়ে দাও। বলেন আমিন করে, বলেন আমিন। মামলা যাদের ঘাড়ের পর থাকে, একজন ব্যক্তির মামলা থাকলে সকাল 10টায় তার মামলা কোর্টে দাঁড়াতে হবে, সারা রাত ছেলেটা ঘুম পড়তে পারে না। কথা বলেন না কেন? অ্যালার্জির বড়ি 10টা খালেও ঘুমাতে চায়, শরীর শেষ হয়ে যাচ্ছে, মানসিক টেনশনে তার ঘুম আর আসে না। ঋণগ্রস্ত মানুষ, ঈদের দিন তার ঈদ আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ নবী বলছেন তিনটা জিনিস কোনোদিন চাবা না। কয়টা জিনিস? এবার আপনারা নিজেরা বলেন। এক নম্বর কি? দুই নম্বর, তিন নম্বর। এগুলো শুধু মুখস্থ করতে হবে। এই গুরুত্বপূর্ণ খুতবা এগুলো অত্যন্ত কঠিন। দেখেন আমি যে খুতবাগুলো দিচ্ছি আমার সবগুলো নোট করা আছে, কোন হাদিসে কত নম্বর পৃষ্ঠা আছে, কারণ এগুলো কেন বলতে হয়। এই যে আপনার এত সময় লাইভ হলো, একটু মিডিয়ায় ডিস্টার্ব দিচ্ছে।